ইসলামের শত্রু দিন দিন বেড়ে চলেছে। কোরআনওয়ালাদের টুপিওয়ালাদের দুশ্মন দিন দিন বেড়ে চলেছে। বর্তমান যে দেশে আমরা বসবাস করছি, আমরা ভারতীয় নাগরিক হিসাবে হওয়ার পরেও আমি যেহেতু অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনের আমি অল ইন্ডিয়া মেম্বার, আমি নিজেও একজন প্রশাসনের মানুষ, যার কারণে আইনের দিকগুলো বর্তমান সময়ে আমাদেরকে খুব তীক্ষ্ণ নজর রাখতে হয়। দেশের পার্লামেন্ট সহ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজমেন্টের দিকে। কারণ হলো যারা দ্বীনের দায়ী, যারা দায়িত্ব পালন করে, তারা যদি সর্ববিষয়গুলো নজরে না রাখে তাহলে আমরা অনেকখানি পিছিয়ে যাব। পশ্চিমবাংলার মাটিতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে জানি, বিগত কয়েক সপ্তাহ পূর্বে, কারোর নাম নেব না, কিন্তু আমি মনে করি এইগুলাকে, বা দেশের মানবতা প্রেমী মানুষ যারা, তারাও মনে করে এই মানুষগুলোকে, যারা মিডিয়ার সামনে দ্ব্যর্থহীন কণ্ঠে বুক ফুলিয়ে বলে মাদ্রাসাগুলোতে জঙ্গির ট্রেনিং দেওয়া হয়, আমরা খুব বিনয়ের সাথে, কারণ কেউ যেন এটা ভেবে না নেয় যে এনআরসির বিল পাশ করেছি বলে, সিএএ অ্যাক্ট লাগু করেছি বলে, তলাকের মতন বিল পাশ করিয়ে দিয়েছি বলে, ৩৭০ ধারা তুলে দিয়েছি বলে ভারতবর্ষের মুসলিম সমাজের মানুষরা কোণঠাসা। তবে একটা জিনিস দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলছি, हम ओ ईंटा नहीं, हम ओ ईंटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो ओ पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके, हिंदुस्तान तो क्या दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को दुनिया से मिटा सके। কারণ কোরআনুল করিম 28 নম্বর পারা 11 নম্বর সাফার ভিতরে আল্লাহ নিজে ক্লিয়ার করেছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون। আল্লাহু আকবার বলেন। এই কথা কার? জোরে বলেন। আল্লাহ এই কথাটাই আবার 10 নম্বর পারা 11 নম্বর সাফাতে আবার বলেছে, দুনিয়ার জমিনে এমন কোনো ক্ষমতা নাই, এমন কোন শক্তি, এমন কোন পাওয়ার নাই আমার দ্বীনের বাতিকে নিভিয়ে দিতে পারে। তারা তো দূরের কথা, তাদের 14 গোষ্ঠীও যদি একত্রিত হয়, তাদের দ্বারা তো যদি না হয়, 32 গোষ্ঠীও যদি লাগে, তাদের দ্বারাতেও যদি অপারগ হয়, 70 গোষ্ঠীও লাগিয়ে দাও, কিয়ামত পর্যন্ত যদি প্রচেষ্টা চালাও, দ্ব্যর্থহীন কণ্ঠে বললাম, ইসলামের বাতিকে নিভানোর মতন ক্ষমতা না তোমার আছে, না তোমার 14 গোষ্ঠীর আছে।
কোরআনুল কারীম সূরার নাম সূরা আল ইমরান ৩য় নম্বর পারা ১৬ নম্বর সাফার ভিতরে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের কথাগুলো কার? আল্লাহ। জোরে বলেন। কারণ আমরা সবাই কম বেশি জানি কোরআনুল কারীমের অপর নাম হলো কালামুল্লাহ। হাদা কালামু রাব্বিন, এটা অন্য কারোর কালাম না, এটা কার কালাম? জোরে বলেন, কার কালাম? কালাম মানে কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। এবার এখানে আমরা যারা বসে আছি সবার একটা ধারণা হবে, হ্যাঁ হুজুর আপনারা বয়ান করেন, বয়ান করাটা আপনাদের ফিতরাত, অভ্যাস। কিন্তু আমরা বর্তমান সময়ে বুঝে নিয়েছি, বাবরি চলে গেল, জ্ঞানব্যাপী 50-50, আজমির নেব বলছে, মথুরাও নেব নেব ভাব, তারপরে একের পর এক এ জাতির উপরে চাপ। ওই জন্য মনে হয় আমাদের আগে যে আল্লাহ ছিলেন নমরুদের জামানায়, ফিরাউনের জামানায়, মনে মনে হচ্ছে যেন আল্লাহ চেঞ্জ হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহটা ঘরে 3 দিন পরে বাঁশি বলবেন। হ্যাঁ, ইয়ং জেনারেশন তো আবার বলছে, না হুজুর আপনারা যেমন ভাবেই আমাদেরকে বোঝান, মনে হয় নমরুদের জামানায় আল্লাহর যে শক্তি ছিল এই শক্তিটা একটু কমে গেছে নাকি? কি মনে হয়? বল যদি সেটা না হতো তাহলে বাবরি আল্লাহর ঘর, একটা আল্লাহ নিজের ঘরকে ঠেকাতে পারে না? প্রশ্ন এখনকার জেনারেশন। মসজিদ কার ঘর? যেটা বল আল্লাহর ঘর। মসজিদ ঠেকানোটা আল্লাহর কাছে কোনো ব্যাপার ছিল? কথা বলে না। কিন্তু আপনার ইমানি পরীক্ষাটা আপনি কবে দেবেন? আল্লাহ তার ঘরকে কি রক্ষা করার নজির পৃথিবীর জমিনে রাখে নাই? রেখেছেন। কোরআনুল কারীম সূরার নাম সূরা ফিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার বলেন। বাইতুল্লাহ আল্লাহ রক্ষা করেছিলেন কি দ্বারা? জোরে বলেন না, আবাবিল পাখির দ্বারা না। এইটা আমাদের প্রচলিত একটা ভুল সমাজে চলছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান, আপনারা সবাই জানেন পাখিকে আরবিতে তয়রুন বলা হয়। এই পাখির জমা হলো আবাবিল, পাখির জমা হলো আবাবিল। ইয়ানি আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা, কি পাখি দ্বারা? সবাই বলেন কি পাখি দ্বারা? ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা। আবাবিল মানে পাখির নাম না, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে। আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে। হ্যাঁ, যে কোনো তাফসীর পড়েন, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে পাখি। আমরা মনে মনে ভাবি আবাবিল বুঝি ওই পাখিগুলোর নাম। না, নাম আবাবিল পাখি থাকতে পারে, কিন্তু ওই পাখিগুলোর নাম আবাবিল না। আবাবিল মানে হলো পাখিদের ঝাঁক, পাখিদের ঝাঁক। এই ছোট ছোট ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ প্রেরণ করে বাইতুল্লাহকে রক্ষা করেছিলেন। এখন আপনি বিবেক দিয়ে বলেন, আল্লাহ যদি পাখির দ্বারা বাইতুল্লাহকে রক্ষা করতে পারেন, আবরাহা বাদশার হস্তি বাহিনী, বিশ্ব নবী মায়ার নবী মদিনাওয়ালা দুনিয়াতে ভূমিষ্ঠ হবার 50 দিন পূর্বে এ ঘটনা ঘটে। আবরাহা বাদশা এত শক্তিশালী হবার পরেও আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি, তাদের হাতে তো মনে সব এক একটা স্টেট গান ছিল না, AK-47, আর তাদের মনে হয় ওই পাখিদের সব ঝাঁকের যারা কমান্ডার ছিল ওরা সব এক একটা ট্যাঙ্কার নিয়ে এসেছিল নাকি? এবার হেলিকপ্টারে করে মনে হয় বোমা ফেলছিল। কি দ্বারা? জোরে বলেন কি দ্বারা? ছোট্ট ছোট্ট কাঁকর, মুসুরির দানার মতো। কি কাঁকর? হ্যাঁ, ওই ছোট্ট ছোট্ট। হ্যাঁ, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সব আল্লাহর খেলা, সব আল্লাহর খেলা, সব আল্লাহর খেলা।
মানুষ যদি ভরসা বিশ্বাস রাখতো আল্লাহর গোলাম, ওই জন্য আল্লাহ বলে দিনকে মিটানোর ক্ষমতা তোমার নাই। হ্যাঁ, দিন ক্ষতিগ্রস্ত যদি হয় কাদের দ্বারাই হবে? আমাদের ভিতরে আমাদের গাদ্দারদের দ্বারাতেই হবে। কাদের দ্বারাই হবে বলেন? আমাদের ভিতরে আমাদের গাদ্দারদের দ্বারাতেই হবে। এর একটা নমুনা শুনে যান। হযরত বলেইছেন আগে, সারা পশ্চিমবঙ্গে রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা ইমামদের পরিচালিত একটা বিশ্বস্ত সংগঠনের নাম। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে যদি আপনাদেরকেও জিজ্ঞাসা করি, আচ্ছা দুনিয়ার সব থেকে পবিত্র স্থান আপনাদের মতে কোন জায়গা? একটু বলতে পারবেন সবাই? দুনিয়ায় সব থেকে পবিত্র স্থানগুলির নাম কি? মসজিদ। সবাই বলেন মসজিদ। আচ্ছা এতে সন্দেহ আছে কারোর? একজন হাত তোলেন। নেই। এখন আপনারা বিবেক দিয়ে, নিজের দিমাগটাকে ঠান্ডা রেখে নিজের বিবেক দিয়ে বলেন যে বর্তমান সময়ে মসজিদের মেম্বার যেটা হকের জন্য সর্বপ্রথম নাম্বার 1, এই মসজিদের মেম্বার গুলোতে কি হক বলার অনুমতি পারমিশন আছে? কথা বলেন। ইমামরা হক বলতে পারে? কথা বলেন না কেন? দ্বিতীয় স্তর হলো জলসার স্টেজ। মাদ্রাসার জলসা, আমি তো অধিকাংশ জায়গায় আমি যেখানেই যাচ্ছি স্টেজে যাবার আগে একটা টিম আসে, হুজুর বলুন বলুন খেজুর, হুজুর বুঝতে পারছেন তো অবস্থা, মানে কি বলুন ভাই খুলে বলুন না হুজুর একটু বুঝে। আমার বুঝেই তো 78 বছর শেষ করলাম, বুঝেই তো, কথা বলেন না কেন? বুঝেই তো 78 বছর শেষ করলাম। শেষ করে যে মাতৃভূমির জন্যে পূর্বপুরুষরাও যেভাবে কোরবানি বিসর্জন দিয়েছে, আমরাও আমাদের আত্মত্যাগ দীর্ঘদিন দেওয়ার পরেও পেলাম কি? এনআরসির মতন উপডৌকন পেলাম কি? মসজিদগুলোর উপরে বুলডোজার পেলাম কি? মাদ্রাসার জঙ্গির লাকাব পেলাম কি? মসজিদগুলোর উপরে বুলডোজার, মাদ্রাসার উপরে বুলডোজার পেলাম কি? বাবরি শাহাদতের বিদগ্ধ বিবরণ পেলাম। আবার বর্তমান সময়ে এক শ্রেণীর গদি মিডিয়া যারা বলে হুজুর বাবরির আলোচনা আর কেন আনেন? আমরা এই আলোচনা যদি বন্ধ করে দিই, আগামী পরের জেনারেশন, ভারতবর্ষে বাবরির মতন একটা আল্লাহর ঘর ছিল, আমাদের পরের জেনারেশন আর জানতেই পারবে না। মানুষ আর তার ইতিহাসগুলোকে ভুলে যেতে চায়, কিন্তু ইতিহাস যতদিন ভুলবে না এই জাতির দিমাগ বিবেক ততদিন কাজ করবে। আল্লাহর গোলাম, ইতিহাস যেমনি ভুলে যাবে এই জাতি নিজেকেই নিজে ভুলে যাবে। ওই জন্য আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছি একটা কথা, শুনে রেখে দেন। মাটি খনন করে করে আজকে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ইসাই এগুলো নির্ণয় করার প্রয়োজন নেই। মাটি যদি খনন করার প্রয়োজন হয় সামলির ময়দান খনন করো, মাটি যদি খনন করার প্রয়োজন হয় বালাকোটের ময়দান খনন করো, মাটি যদি খনন করার প্রয়োজন হয় জিটি রোডের ধারে যাও, প্রত্যেকটা বৃক্ষকে জিজ্ঞাসা করো, তাদের গাছের গোড়াগুলোকে গবেষণা করো, আর জিজ্ঞাসা করো এই দেশের জন্য সব থেকে বেশি রক্ত দিয়েছে কারা রে ভাই? আজকে ভারতবর্ষের বহুজন দেওবন্দ দারুল উলুম পর্যন্ত খনন করা দরকার। যখন দারুল উলুম ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, যখন দারুল উলুম থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ছাত্ররা যখন সংগ্রাম করত, তখন খনন করার প্রয়োজন হয়নি না?
তখন প্রয়োজন নেই। আমি গত সপ্তাহে আসাম হাইলাকান্দি ডিস্ট্রিক্ট একটা প্রোগ্রামে গেলাম, বহু ওলামায়ে কেরাম। তো আমি দেখলাম ঘরগুলো বহু মুসলিম বসতি, ঘরগুলো সব ছিটে বেড়ার ঘর, কারোর বিল্ডিং নাই। তো আমি বললাম আপনারা কি বিল্ডিং একটাও বানাননি, কি ব্যাপার? বলে বিল্ডিং বানিয়ে করবোটা কি হুজুর, আজকে বিল্ডিং বানামু, কালকে তো বুলডোজার চালামে, ওই জন্য সিটে বেড়া রাইখে দিছি, ভাঙবি ভাঙায় দিবি, আবার সিটে বেড়া করে নিব। বুঝতে পারেন না মনে হয়? যার বাড়ি করেই লাভ কি আছে? 42,000 মসজিদের লিস্ট বানিয়েছে, বুলডোজার চালাবে। ওয়াক্ফ সংশোধনী বিল একটা বহুরূপীর মতন খেলা খেলে চক্রান্ত করে জেপিসি নাটক করে এ বিলকে পাশ করিয়ে পার্লামেন্টে চালিয়ে দিল। পার্লামেন্টে বিল পাশ করুন। আমি অবাক একটা জায়গায়, বহু জায়গায় গিয়ে যখন জিজ্ঞাসা করছি এই ওয়াক্ফ সম্পর্কে আপনারা কি জানেন, তো এ শ্রোতা জাতি বলছে সেটা কি জিনিস, মুরব্বীরা বলছে ওটা কি খাবার জিনিস না মাকার জিনিস। আমি বললাম ঠুকার জিনিস। সব একের পর এক চলে যাচ্ছে। এখনো পর্যন্ত এই জাতির ভিতরে গোল টুপি, লম্বা টুপি, তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, নাজ্জারিয়া, জাবারিয়া, মুশাব্বিয়া, নাজিয়া, জামাত ইসলাম, আহলে হাদিস, আজানগাছি, পিয়ারডাঙ্গা, চরমুনাই, হাটহাজারি, অমুক তমুক, পিলা পাগড়ি, লাল পাগড়ি, কালো পাগড়ি, হলুদ পাগড়ি, সাদা পাগড়ি, এ দল সে দল, এ পার্টি সে পার্টি, শীতল পার্টি, মাদুর পার্টি, চাটাই পার্টি। ওরে তওবা তওবা, দলের অভাব নাই। আর যাকেই জিজ্ঞাসা করো বলছে আমরা হলাম মুসলমান। তোরাও চালা, আমরাও চালা। খুব যদি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখি, আল্লাহর গোলাম, কোরআনুল কারীম সূরার নাম সূরা আনফাল, 10 নম্বর পারা, 2 নম্বর সাফার 1 নম্বর আয়াত। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য। ওয়ালা তানাযাউ, খুঁটিনাটি ছোটখাটো বিষয়গুলো নিয়ে তোমাদের মাঝে মত পার্থক্য করবা না, দ্বন্দ্বে জড়াবা না। আমাদের ভিতরে দ্বন্দ্ব তো একদমই নাই। শুধু ভারতবর্ষের জমিনে 40 কোটি মুসলমানের ভিতরে এই জাতির দল হলো প্রায় 420 খানার মতো। কয়টা? জোরে বলেন। এই 420 খানার দলের আমির বা না ওদের নেতা যে আছে, যারাই হেড অফ দ্য ডিপার্টমেন্ট কুরসিতে বসে আছে এবং তাদের অনুসারীদের জিজ্ঞাসা করুন, প্রত্যেকটা দলকে বলো জান্নাতি দল কারা, সবার জবাব হবে আমরাই। বুঝতে পারেনি? সবার জবাব কি? আমরাই। আমরা বাকিগুলো আমরা সব তো কাফেরের দল। ওদের আকীদা ঠিক নাই, কেউ বলছে জন্মের ঠিক নাই। এই জলসার স্টেজগুলোতে কোরআনের বয়ান করবে, নবীর সুন্নাহর বয়ান করবে। কোরআনের স্টেজগুলোতে বানিয়েছে দল পূজারীদের জায়গা। বক্তা হক বলবে আর দাওয়াত না, যে তেলিয়ে বক্তব্য রাখবে ওখানে স্টেজ থেকে, হুজুর আপনার বক্তব্য আমাদের দারুণ লেগেছে, আগামী বছরটা হুজুর এই ডেটটাই বুকিং রাখবেন। মসজিদের মেম্বার ইমাম যদি হক কথা বলতে যায়, বন্ধ। ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, খুঁটিনাটি বিষয়গুলোই যদি ঝামেলায় জড়াও, মত পার্থক্য যদি করে নাও,
সাহস হারিয়ে ফেলবে, দুর্বল হয়ে পড়বে। যার নির্যাস হলো এইটা, নিজেদের ভিতরে দলাদলি করে সাহসও হারাবে, দুর্বল হবে, সহজেই তোমরা পরাজিত হবে। বাবরি মসজিদ যখন রায় ঘোষণা হলো, এক শ্রেণীর লোক বলছে, আচ্ছা মসজিদটা কাদের ছিল? বুঝতে পারেননি মনে কথাটা? হ্যাঁ, এই কথাটা প্রশ্ন করার কারণটা কি বলেন তো? না, কেন কারণটা বলেন তো? এখন আপনি বাংলার বহু জায়গায় যাবেন, বহু মসজিদের গেটে দেখবেন, হ্যাঁ আপনি যাবেন, মসজিদ কার ঘর? সবাই বলেন। হ্যাঁ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদ আল্লাহর ঘর, এটা আমরা সবাই জানি। তো আল্লাহর ঘর একমাত্র, এটা দাবিও থাকবে তার, আর ঘরটাও নিরপেক্ষভাবে থাকবে কার? জোরে বলেন, আল্লাহ। কিন্তু বর্তমান সময়ে ভারতবর্ষের